তানজিলা স্নাতক চতুর্থ বর্ষে পড়ছেন। তিনি হোয়াটসঅ্যাপে একটা মন্তব্য করেছেন। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আপনি দয়া করে একটু বলেন কিভাবে পড়লে সিলেবাস কমপ্লিট হবে। আমি মোটামুটি 7-8 ঘন্টা পড়ার একটা রুটিন করেছি, কিন্তু কোনো সাবজেক্টই এখনো শেষ করতে পারছি না। বাংলা সাহিত্যের ইতিহাস অনেক কঠিন লাগে, মনে থাকে না কিছুই। স্যার, কিভাবে পড়লে মনে রাখতে পারবো একটু বলে দেন। আর আমার লেখা খুবই স্লো, কিভাবে লেখার স্পিড বাড়াবো? এই প্রশ্নটা আপনাদের সবারই, এটা একটা কমন সমস্যা। প্রথমত, চতুর্থ বর্ষের পরীক্ষার আর দেরি নেই, এখনো অনেক সময় আছে। এইটুক সময়ের মধ্যেও যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু প্রথম শ্রেণী অর্জন করতে পারবেন অনায়াসে। রুটিন করে আসলে তেমন কিছু হয় না। আপনাকে যখন আপনার মন চাইছে তখনই পড়তে হবে। তবে মন চাচ্ছে না, তাই কি পড়বো না? তখনও পড়তে হবে। পড়ার একটা নির্দিষ্ট সময় আছে। আপনি যখন ফ্রি থাকবেন, যেহেতু এটা বাংলা সাবজেক্ট, এটা পড়ার তেমন কোনো সময় লাগে না। এটা যে কোনো সময় যে কোনো ভাবে এটা পড়া যায়। ঠিক আছে? আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে একটা কোর্স আগে শেষ করেন, একটা সময় নেন যে আগামী 3 দিন বা আগামী 4 দিন আমি শুধু বাংলা সাহিত্যের ইতিহাস কোর্সটা পড়ব। আগামী 4 দিন আমি উপন্যাস পড়ব। আগামী 4 দিন আমি বাংলা ছোট গল্প শেষ করব। আগামী 4 দিন আমি ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই কোর্সটা শেষ করব। এরকম করে সময় ভাগ করেন। ওই 7-8 ঘন্টা সময় না রেখে দিন ভাগ করেন যে এই কয়টা দিনের মধ্যে আমাকে যে করেই হোক এই কোর্স শেষ করতেই হবে। এইটা মাথার মধ্যে ঢুকে রাখেন এবং পড়েন। বাংলা সাহিত্যের ইতিহাস এটা চতুর্থ বর্ষের আমার দৃষ্টিতে সবথেকে একটু পেঁচালো, মানে কঠিন বলতে আমরা যেটাকে বুঝি। বাকি কোর্স কিন্তু এত কঠিন নয়। কেন বাংলা সাহিত্যের ইতিহাসটা কঠিন? কারণ এখানে সময় খুবই কম। 1947 থেকে 2000 সাল, মাত্র 53 বছর। এই 53 বছরে অনেক সাহিত্য সৃষ্টি হয়েছে, অনেক সাহিত্যিক সৃষ্টি হয়েছে। এই সাহিত্য এবং সাহিত্যিক এগুলো মনে রাখাটাই হচ্ছে একটু কষ্টকর। একটু পড়তে হবে, মুখস্থ রাখতে হবে। আপনার কবিতা, তারপর হচ্ছে উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, নাটক, এই 5টা সেক্টর রাখেন।